উনি হতে চায়। উনি যত নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা, জমিনে কাউকে জমিন থেকে উপরে ওঠেন নাই। বন্ধুর সাথে যখন কথা বলছেন তো আমাদের দুইজনের দূরত্ব আছে, এতটুক দূরত্ব ছিল না। আরো সে বসায় কথা বলছে, যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টিরও 1000 বছর আগের থেকে শুরু করছেন। যেই নবীর প্রচার প্রসার, প্রচার বোঝেন? আপনাদের ইলেকশনে প্রচার হয় না? নবীজির, আমাদের নবীজির প্রচার শুরু করছে আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে। আল্লাহ 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, আল্লাহ 10টা নাম রাখছে। আল্লাহ ডাক দিছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তারপরে শব্দ উলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। আরবি গ্রামার মতে ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ বলতেছেন। মনে হয় আমাদের নবীজি এখানে বসা ছিল, নাইলে ইন্নাকা বললো তো বললো কি করে? ইন্নাহু বলার দরকার ছিল, ইন্নাকা কি করে বললো? ইন্নাকা তো আরবিতে ওই ব্যক্তিকে বলা চলে যে উপস্থিত, সামনে বসা। বোঝা গেল আমাদের নবীজি ওই সময় ওখানে বসা ছিলেন। 1000 বছর, সৃষ্টির 1000 বছর আগে। লৌহ হয় নাই, কলম হয় নাই, আরশ হয় নাই, কুরসিও হয় নাই, কিচ্ছু হয় না। তার 1000 বছর আগে প্রচার চলতেছে। কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার চলতেছে, প্রসার চলতেছে। ওইখানেই শেষ না। এমন কোন নবী আসেন নাই, রসুল আসেন নাই। আপনারা তো ছোট্ট একটা সম্মেলন করছেন বৃষ্টি হওয়ার কারণে, আল্লাহ সম্মেলন করছেন আরশের নিচে। 2টা সম্মেলন করছেন। একটা আমরা ছিলাম, জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওইখানে সবাই বলছি বালা। কেন সামনে বসা তো, না বললে তো খবরও আছে, ঠিক না? হ্যাঁ, বলে আসছে বালা। দুনিয়া এসে হারায় গেছে। সম্মেলন শেষ। দ্বিতীয় সম্মেলনের সমস্ত নবী আর রসুলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় শানে মুহাম্মদ ছিলেন। আমাদের নবীজি শান ছিলেন। কোরআন এটাই বুঝায়। আল্লাহ নবীদেরকে জমা করা বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং নবুয়ত রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল 313 জন, তা আল্লাহ জবাব দিছে রসুল 313 জন বটে, কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দেই নাই। রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল করার জন্য আমি ব্যবহার করতে দেই নাই। এটাকে আমি রাইখা দিছি। যেদিন আমার বন্ধু আসছে, বন্ধুর কলেমার ভিতরে আমি শব্দে রসুল ফিট করছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সমস্ত নবীদের মুখে মুখে চলতেছিল। জানি না বুঝবেন কি বুঝবেন না, তুলনা করতে পারবেন কি পারবেন না। মুসা আলাইহিস সালাম তো কিতাবই ফালায়া দিছে, তারাদাত তাওরাত, যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন, রাইখা বলছেন আমাকে উম্মত বানায়া দেন। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছেন, উম্মত বানানো চলবে না, সম্ভব না। আর সম্ভব হবেই বা কোত্থেকে? আল্লাহ তো আগের থেকেই আমাদেরকে উঠায়া উঠায়া নির্বাচিত কইরা সমগ্র মানব জাতির ভিতর থেকে শোকেজে সাজায়া রাখছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে শোকেজে রেখা দিয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। বলছে সম্ভব না। এরকম একজন না, দুইজন না, কিন্তু এক নবী আছে যিনি উম্মত হইতে চান না। উনি বলছে আমি নবীর উম্মত হইতে চাই না, নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি চাই নবীর উম্মত আমাকে একটু হাত দিয়া ছোঁয়া দেয়। উনি হলেন দানিয়াল আলাইহিস সালাম। 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া আল্লাহ রসুল বলছেন দানিয়াল আলাইহিস সালামকে পাবে যে অপেক্ষা করতেছে তোমাদের জন্য। আমি পাবো না, তোমরা পাবে, তোমাদের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা পাইছি ওনাকে, তো আমরা ওনাকে কাফন পড়ায়া ওনার ইচ্ছা মতে আমাদের হাতে দাফন করে দিছি। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করতে থাকে, ওই উম্মত কিরকম আর ওই উম্মতের নবী কিরকম? হ্যাঁ, হারায়া যাব, কথা অন্যদিকে চলে যাবে। চলেন, মনে যখন উঠছে একটু শুনাই দেই। যার প্রচার প্রসার 1000 বছর আগে থেকে চলতে চলতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রচার প্রসার চলতেছিল।
আর যেদিন মার পেটে আসছেন, আসতে দেরি, সারা দুনিয়ায় ওই দিন সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। মার পেটে আসতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। আমেনা রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, আমেনা বাহির হইতে দেরি, সুগ্রাণ চতুর্দিকে মোহিত হইতে দেরি হইতো না। আমেরা বিধবা ছিল, আমেনা সুগ্রাণ লাগানোর কোনো বৈধতা ছিল না, কিন্তু তার শরীর থেকে সুগ্রাণ ফুটা বাহির হইতো। মক্কার মুখে মুখে চর্চা চলতেছিল, নারী পুরুষ এমনকি বাচ্চাদের মুখে। আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কোথার থেকে? সে বিধবা জানে না, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা। আবার আমাদের মক্কার সুগ্রাণ না, জানি না এই সুগ্রাণ সে কোত্থেকে নিয়ে আসে। আমাদের দুনিয়ার সুগ্রাণের সাথে আর কোনো মিল নাই। কথা এক কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। সে ঘরে ছুটে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, তোর পুত্রবধূকে ডাক আর জিজ্ঞাসা কর, বিধবা হইয়া সুগ্রাণ লাগায় তো লাগায় কোত্থেকা? তো স্ত্রী বলতেছে, আমি ভয়ে ভয়ে তোমাকে বলি নাই। আর দ্বিতীয়, সে তো দুঃখী, তার স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য তাকেও জিজ্ঞাসা করি নাই। শুধু সুগ্রাণ, সে যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় পুরা গোসলখানা কে জানি সুগ্রাণের ড্রাম বানায় রাখছে। বলছে ডাইকা জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করছে তো জবাব মুখ দিয়া দেয় না, থুতু ফেলছে, ফেলতে দেরি, সুগ্রাণ উপরে উঠতে দেরি করে না, তুফানের মতো। বলছে আম্মা শরীরে সুগ্রাণ না, থুতুতেও সুগ্রাণ। বলছে আম্মা এটা আমার না, এটা পেটেরটার, যার অস্তিত্ব সুগ্রাণ। বলছে আম্মা এইখানে শেষ না, পেটে আসতে দেরি, ঘরের দেওয়াল গুলা আমাকে সালাম দিতে দেরি করে নাই, বালুর কণাগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। মা শুধু ঘরের টানা, বাহিরে বাহির হইতে দেরি, বালুর কণা, তরু লতা, গাছপালা যে দেখে সেই সালাম দেয়। প্রথমে ভয় পাইতেছিলাম, এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর ভয় পাই না, দেখলেই বলে আমেনা সালাম। বলে মা এইখানেই শেষ না, রাত্রে বাহির হইলে তারাগুলা ছুটে এসে সালাম দেয়, চাঁদ নিচে নাইমা সালাম দিয়া চলে যায়। মা রোদ্রে বাহির হইতে দেরি, মেঘ ছুটে আসা মাথার উপরে ছায়া করতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা এইখানেই শেষ না, পেটে আসতে দেরি, জান্নাতের 3 মহিলা এসা মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই মহিলা কে? বলে ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসছে। ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আসছে, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। 3 জনে জান্নাতের মালা নিয়ে আসছে। আর বলছে পর আমেনা, পর আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে, পর মালা। বলে মা এইখানেই শেষ না, 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন। মা এইখানেই শেষ না, কুয়ার পাশে গেলে মা রশি দিয়া পানি তুলতে হয় নাই। যেদিন থেকে পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি না। কুয়ার পাশে যাইতে দেরি, পানিটি কলকলায় উপরে এসে সালাম দিতে দেরি করে না। আর বলে আমেনা, দুজাহানের বাদশাকে কেন নিয়ে আসছিস? বললে তো বাড়িতে যে ভরা দিতাম। আমি কুয়ার পাশে যাইতে দেরি, মদিনার মেয়েরা ছুটে আসতে, মক্কার মেয়েরা ছুটে আসতে দেরি করে না। আমার হাত ধরা বলে বোন যাইস না, তুই গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের বর্তন গুলা ভরা নেই, তোকে ভরতেও দিব না, বয়া নিতেও দিব না, আমরা বোড়া দিব, বয়া তোর বাড়িতে পৌঁছায় দিব। বলে মা এইখানে শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে হইতে থাকে। বলে মা এটা তো সুগ্রাণ, শুধু জানো এটা আমার না, পেটের বদৌলত। যেদিন দুনিয়া আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলতেছিলেন, শেফা কাআন্নাল মিসকা ইয়াফুর। মার পেটে থাকতো সুগ্রাণ ছড়াইতেছিল। দুনিয়ায় আসতে দেরি, সমগ্র দুনিয়াকে মোহিত করতে দেরি করেন নাই। গায়ে 1 ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ। মখতুয়া সুররা, মার পেটে জানি নাবি আগে কে কাইটা দিছে। মখতুনান, মুসলমানি মার পেটেই হয়ে গেছে। বাহির হইতেছিল, সুগ্রাণ ছড়াইতেছিল। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করে না, লম্বা সেজদা। আম্মা জান বলছে কুলতা মা কুলতা, তুই কি বলছিস তুই জানিস, আমি জানি না, তুই কি বলছো সেজদায়? উঠা আত্মায়িত সুরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না।
আম্মাজান বলতেছিলেন ওই আলোতে আমি রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম, আর বনু হাশেমকে গালি দিতেছিলাম। ওয়াইলুল্লি বনি হাশেম, হাশেমের কি হইলো, বনি হাশেমের কি হইলো, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখতেছে না, শুধু আমরা দুই মহিলা বসে আছি। বলে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, দৌড়াই আমি যে কোলে নিছি। নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয় নাই, ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে দেরি হয় নাই। সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে গাইয়িবু হাযা তিফ, সমগ্র এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, সমগ্র জগৎ দেখুক আমি বন্ধু বানাইছি তো কিরম বানাইছি। পরক্ষণে যেন কোন সৃষ্টি না বলতে পারে আমি একে চিনি না। ইয়ালামা বিয়ালামা বিসূরাতিহি হাত্তা ইয়ালামাল খালকা বিসূরাতিহি ওয়া ইসমিহি ওয়া নাতিহি, এর রূপ গুণ নাম দেখা যেন সমগ্র সৃষ্টি একে চিনে। তারপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন ওয়াল ইনস ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষের, জিনের, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা ঢুকাও। 20 নবীর 20টা গুণ ঢুকাও এই সিনার ভিতরে। আতু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবর আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। বলছে নবী তো 20 জন না, 1,00,312 জন রসুল। তো আল্লাহ জবাব দিছে অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। ঘন্টা খানিক পরে কোলে দিয়া দিছেন। ফাতেমা আমেনা বৈশা কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করতেছে আমেনা কাঁদিস কেন, কোলের ছেলে তো কোলেই চলে আসছে, আর কান্নার কি? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে আসতো। মনে হয় যেন ওই মুহূর্তে আল্লাহ চলে আসছেন আর কানে কানে বলছেন আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহর তা সন্তান, আমার তো বন্ধু। আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে মাটির, নাইলে প্লাস্টিক, নাইলে এলাস্টিক, নাইলে কাঠের, নাইলে লোহার। ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দে। ঘটছেও তাই। আবু তালেব বলেন সূর্য ডুবতে দেরি, তোমাকে বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি করি নাই। শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। তোমার মাথার কাছে যখন চলে আসছে খাশিতু আইয়াকা আলাইক, আমি চিৎকার দিয়া ফেলছি ভয়ে যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা বাতিজা, কয়েক ঘন্টার বাচ্চা। তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল। তুমি হাত এমন করো, চাঁদ এদিকে লাফ দেয়, এমন করো এদিকে লাফ দেয়। তোমার দুই হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে নাচতে মনে হয় যেন ডান্স করতেছিল। চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল যেন আমি না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিছে। যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছিল। সবাই জিজ্ঞাসা করছে এইবার কাঁদিস কেন? তা বাচ্চা যখন হাঁটতে শিখে তখন বাপ আঙ্গুল ধরে খুশিতে হাঁটায় আর হাঁটার গতি বাড়ায়। আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে, কে গতি বাড়াবে? যখন হাঁটতে শিখে তো বাবা বড় খুশি হয়, কোলে কাঁধে করে এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, বাজারে ছেড়া দেয়, এইখানে ছেড়া দেয়। ছেলের হাঁটা দেখে আর খুশি হইতে থাকে, 2 দিন পরে বড় হয়ে যাবে, আমার আঙ্গুল ধরে চলবে। আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাইতে নিয়ে যাবে? মক্কার বড় বড় 2টা মেলা, ওকাজ আর মাজান্না, কে নিয়ে যাবে? তো ওই সময় মনে হয় কোরআনের আয়াত বুঝায় যে আল্লাহ চলে আসছে। আবার ওই কথা বলছে আমেনা কাঁদিস না, কানলে আমি ছইতে পারি না। আমেনা আব্দুল্লাহ নাই তো কি হইলো?
আব্দুল্লাহ সন্তান হইতে পারে, তোর সন্তান হইতে পারে, বন্ধু তো আমার বন্ধু। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজার মাজান্না দুই মেলায়। দূরে নিলে নানার বাড়ি মদিনায় নিয়ে যেত, খালার বাড়ি দূরে নিয়ে যেত, মামুর বাড়ি আর ফুফুর বাড়ি আর ফুফার বাড়ি আর কোথায় নিয়ে যেত। এর চেয়ে দূরে তো আব্দুল্লাহ ঘুরাইতে পারতো না। আসতে দে ঘুরার সময়, আমি রব চলে আসবো। রব সূরা বনি ইসরাইল মনে হয় এটাই বুঝাইতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে আমি রব চলে আসছি। বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি, বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাইছি আগে, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর সব ঘুরায়া বন্ধুকে দেখাইছি। তারপরে আর কি বাকি ছিল? লৌহ দেখাইছি, কলম দেখাইছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, আরশ দেখাইছি, কুরসি দেখাইছি। বাকি ছিলাম আমি, আমার পাশে বসায় আমাকে দেখায়া ফিরত। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। হায়, আজকে ডাকে 5 বার যুবক, 5 বার ডাকে আল্লাহ। তোমাকে সম্মানিত করার জন্য ডাকে আল্লাহ 5 বার। আল্লাহ বলে, যুবক তুই যদি না থাকতি, আমাদেরকে ডাকে, সবাইকে ডাকে 5 বার ডেলি আল্লাহ ডাকে। আল্লাহ যদি আল্লাহ হতো তাহলে মাইনা নিতাম যে 1 গুণের মালিক। 1 গুণের মালিক তো না আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহারুল আহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 নামের পদের মালিক তোমাকে ডাকে। হায় যুবক, নেটের ভিতরে দেখা নেও না 99টা নামের অর্থ কি। বাংলায় পাওয়া যাবে, নেটে সার্চ দিয়া দেখো, একদিন পড়া দেখো। আপনাদেরকেও বলবো পায়ে হাত রেখা পাওয়া যায় এখন 99 নামের অর্থ সহ একটা কাগজে পাওয়া যায়। 30-35 টাকা দাম নেয়, বেশি দাম না, উর্দে 50 টাকা নেবে। একদিন আইনা পড়া দেখেন 5 বেলা আপনাকে কোন আল্লাহ ডাকে। যখন তুর পাহাড় দেখতে গেছি তখন আমার ওইখানে মনে উঠছিল, পদদেশে যখন দাঁড়াইছি এই হাদিস ওইখানে মনে উঠছিল। আজ পর্যন্ত মনের ভিতরে আছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারো সাথে বলবেন? তা আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? আলাইহিস সালাম। তা আল্লাহ বলছে, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব ওয়া আনা ওয়ারা আল হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আমি পর্দার ওই পার থেকে বলি, তুমি এই পারে, আমি ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, এরা আমার সাথে কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে। আমাদের নবীর সাথে আল্লাহ পর্দার মাধ্যমে কথা বলেন না, পাশে বসায় সব পর্দা সরায়া। আমাদের সাথে আল্লাহ কথা বলতে চান পর্দার সরায়া। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা সব পর্দা আমার আর বন্দার মাঝে। বললে কেন? বলে ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, এখন বন্দা বান্দি আমার সাথে কথা বলবে। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ
যে আল্লাহর সাথে কথা বলতে চায় ফাল ইউসাল্লি, সে যেন নামাজ পড়ে, আর যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক সে যেন কোরআন পড়ে। কিন্তু আফসোস, এই মজমায়ও পাওয়া যাবে বহুত মানুষ কোরআন পড়তে জানে না। যাবে না? না যাবে না? কি যাবে? বহু যুবক যাবে কোরআন পড়তে জানে না। তুমি পড়তে জানো না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বহুত মানুষ এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে একটা মোহাব্বতে চুমা দেয় না। এরম লোক পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, হায় হায়, রাগ হয়েন না, আপনাদের জাগার নাম জানি হাওলার মানুষ। উত্তর হাওলার দক্ষিণ হাওলা, হাওলা তো ঠিক না? হ্যাঁ, আবার উত্তর বললে দক্ষিণ আলারা চেতবো, দক্ষিণ বললে উত্তর আলারা চেতবো, হাওলা বলবে কেউ ওই চেতবো না, আপনার ঘরটা আপনারা লাগাইলেন, ঠিক না? হাওলার মানুষ, আপনি বৎসরে একবার কোরআন শরীফটাকে মোহাব্বতে চুমা দিতে পারেন না, ডাক্তারের কাছে কুমিল্লা যায় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকতে পারেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে শেফাও রাখা আছে, শেফা। হ্যাঁ, কোরআনের শেফার দরকার আছে নাকি? হ্যাঁ, কোরআনের নিজের শেফার দরকার আছে? কোরআনের শেফা কেন রাখছে? একজনও তো এখানে পাওয়া যাবে না, রাগ হয়েন না, একজনও নাই। আমি মুরব্বীদেরকে বলতেছি, যুবকদের কথা বাদ দেন, এরা তো যৌবনের জোয়ারে আছে, ঠিক না? বুড়া হবে তারপরে বুঝবে, এখন কিছুই বুঝবে না। আবার আমি ওই দলের লোকটা মনে করো না, তোমরা আমার পক্ষে লাভ দিলে আমি মনে করবো তোমরা সব আমার, এটা আমি ভালো মতে জানি, তোমরা একজনও আমার না। কেননা বিপদে পড়তে দেরি, তোমরা যার মতে যে বাইগা যেতে দেরি করবে না, এটা আমি তোমার ওরে চিনি। অন্য কেউ খুশি হইলে হইতে পারে, আমি খুশি হই না, আমি তো পাবলিক অন্যটা। কেননা বেশিরভাগই আমার এটা বিদেশি সাফ লাগানো, বুঝছো? এই জন্য আমি বেশি বুঝি। আমি তোমাকে চিৎকারে ফিৎকারে পছন্দ করি না, এই জন্য আমার ওয়াজও ঠান্ডা, ঠিক না? হ্যাঁ, যেইভাবে তোমরা উঠা শুরু করছিল না, আমি তো মনে করছিলাম যে আমিও উঠে গেলে ভালো হয় তোমাদের সাথে, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম কোত্থেকে জানি হারায় গেছি, কি জানি বলতেছিলাম। কোরআন শরীফ সিরিয়াল দিতে পারে, বৎসরে একবারও এরকম নাই মোহাব্বতে কোরআনটাকে চুমা দিতে পারে। এইখানে লোক পাওয়া যাবে বৎসরে একবার, পায়ে পড়ি, আপনারা পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নেই। ডেলি একবার হলো নেন, একটা চুমা দেন মোহাব্বতের সাথে, আল্লাহর কালাম, যেটাকে মোহাব্বত করবে, শুধু মোহাব্বত, কোরআন তাকে জান্নাতে নেওয়া ছাড়া ছাড়বে না। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে জানাজা পড়তে বলা হয়েছিল স্বপ্নে, জিজ্ঞাসা করছে আমাকে কেন বলা হলো? সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইকে আপনারা চিনেন না, চিনে তো শাইখুল হাদিস সাহেব চিনে, আপনারা চিনেন না। যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, 4 পিরানি সিলসিলা যার উপরে যায় এক হয়ে যায়। সুফিয়ানে সৌরির থেকে নিচে এসে 4 গ্রুপ হয়েছে, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশেবন্দিয়া, সব এক জায়গায় হয়ে যায় সুফিয়ানে সৌরির পরে। ওইখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সুফিয়ানে সৌরিকে স্বপ্নে দেখাইছে জানাজা পড়ে আসো, ভাবতে ভাবতে গেছে, যা বলছে এরকম কত বড়, কেমন বড় বুজুর্গ, আমাকে হুকুম দিতেছে জানাজা পড়ার জন্য। যে জিজ্ঞাসা করছে লোকটা কিরকম তোমাদের? সাধারণ, সাধারণ, কোনো বেশি আমল টামল ছিল না, সাধারণ মানুষ ছিল। সুফিয়ানে সৌরির মাথা উড়া গেছে, কি বলে সাধারণ মানুষ? আমাকে তো স্বপ্নে বলা হয়েছে জানাজার নামাজ পড়াও। বাড়িতে যে স্ত্রীকে জিজ্ঞাসা করছে কি আমল ছিল, বেশি কিছু ছিল না, সাধারণ মানুষই ছিল। বলছে ভালো মতে বলো কি আমল ছিল? সাধারণ আমল ছিল, শুধু আমল একটা ছিল, কোরআন পড়তে জানতো না। সকালে একবার নিত, বিকালে একবার নিত, আর চুমা খাইতো, আর চোখের পানি ছাড়তো, আর বলতো কালাম রব্বি, রবের কালাম আমি পড়তে জানি না। সুফিয়ান ওইখান থেকে চিৎকার দিছে, হা হু ওয়াল্লাহি হাদা, বলতেছে আল্লাহর কসম, এইটাই তাকে এই মর্যাদায় পৌঁছাইছে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারেন, ঠিক না? রাগ হয়ে যাবেন। কোরআনটা বুকে চাইপা নিয়ে বলতে পারেন না মালিক এটার ভিতরে শেফা আছে। কোরআনের শেফার কোনো প্রয়োজন নাই, আমি তোর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমার শেফার প্রয়োজন ভিতরেরটা আমার ভিতরে ঢুকায় দে।
ডুবতে দেরি, শেফা হইতে দেরি হবে না। যুবক রাগ হয় না, পায়ে তোমাদের হাত রাখি। আল্লাহ ডেলি 5 বার ডাকে পর্দা সরানোর জন্য। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিছে, আল্লাহর সাথে কথা বলতে মনে চায়, নামাজ পড়ো। চাও আল্লাহ কথা বলুক, তাহলে কোরআন পড়ো। কোরআন, কোরআন কালামুল্লাহ। কোন উম্মতকে আল্লাহ কিতাব দিয়েছেন, কালাম দেন না, আমাদেরকে কালাম উঠায় দিয়ে দিয়েছেন। এটা কিতাব না, এটা কালাম। জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না মেরে দোস্ত। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। চলেন শেষ কথা শোনায় দেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব নুসখা আরবি হইতে হবে, তাইলে পাওয়া যাবে। উর্দু বাংলায় আছে কিনা আমি জানি না। গুনিয়াতুত তালিবিন যদি কারো কাছে আরবি থাকে, ওটার ভিতরে লেখা আছে, শুকর সকালবেলা উঠা, ঘুমের থেকে উঠা আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি। আল্লাহ প্রশংসা তোর, তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট পয়দা করছিস, তারপরও তোর প্রশংসা। তারপরে সে অনুরোধ করে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। আব্দুল কাদের জিলানী মনে হয় জিজ্ঞাসা করছে শুকরকে, কেন তুই এই কথা বলিস? তো আব্দুল কাদের শুকর নিজে বলে, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই। আল্লাহ 5 বার ডাকে, তারপরও আসে। যুবক, তোমাকে আল্লাহ মানুষ বানাইছে, নবীর উম্মত বানাইছে। ওই নবীর উম্মত বানাইছে, ওই নবীর উম্মত। যেই নবী, একটু আমি ঝলক দিলাম, শানে মোহাম্মদ যদি হইতো, তাফসির কোরআন যদি না হইয়া শানে মোহাম্মদ যদি, শানে রসুল যদি হইতো, বা সিরতে রসুল যদি হইতো, তাহলে আমি তোমাদেরকে শুনাইতাম রসুল কি করছে। এ তো তফসিরে কোরআন। বাংলাদেশে কোন ওয়াজ, হয়তো ওয়াজ মাহফিল, নাইলে তফসিরুল কোরআন। বাংলাদেশে কোথাও পাই না যে শানে রেসালত, রসুলের শান, রসুলের সিরত এর অনু ব্যানারে কোনো ওয়াজ হয় 2-4-5টা। আর সাহাবাদের নামে তো একটাও হয় না। শানে সাহাবা কোনো ওয়াজ পাই না এস পর্যন্ত। জানি না উনি পাইছে কিনা, আমি পাই না এস পর্যন্ত। শানে সাহাবা, সাহাবা তো চিনি না আমরা, যে সাহাবারা আমাদেরকে কি দিয়া গেছেন, কি করে গেছেন আমাদের জন্য। রসুলই জানি না, অথচ যেই রসুল আরো সে যায় আমাদেরকে বলেন না। হায় হায় হায়, যে কিয়ামতের মাঠে বলবেন না, যে কবর থেকে আমাদের জন্য কানতে কানতে উঠবেন। আমি রেওয়ায়ত দিতে পারি, শব্দ শুনায়া দিতে পারি। জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। জিবরিল আলাইহিস সালাম পর মারা বলবে, কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আসছি। উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি, মুখে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত রিসিপশনে আসে নাই কেন? আপনি একা আসছেন কেন? আমার উম্মত কোথায়? আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পারে চলে গেছে, না পুলসিরাত পার হয়েই চলে গেছে? আমার উম্মত কোথায়? যে রবি কবর থেকে আমাদের জন্য কানতে কানতে উঠবেন, যে মাকামে মাহমুদে যায় চেয়ারে বসবে না, আল্লাহ বসাইতে পারবে না। আল্লাহ বলবে বসেন, বলবে বসবো না। কেন বসবেন না? বসলে উম্মতের জন্য দৌড়াবে কে, ছুটবে কে? যে কিয়ামতের বাদশাহ, আল্লাহ নিজে বলছে, আলা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশাহ আপনি। আল্লাহর রসুল বলতেছে, লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। যার সেজদা ব্যতীত সারা দুনিয়ার মানুষ করতে থাকবে, নবী রসুলদের কাছে যাইতে থাকবে, সবাই এক জবাব দিবে, আমরা কেউ এটার মালিক না, কেউ এটার অধিকার না। আনা লাস্তু বি আহাল, আমি সুপারিশ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম সন্ধান দিবে, যাও যাও,
আমাদের কাছে ঘুরা সময় নষ্ট করে লাভ নাই। আমরা কেউ তোমাদেরকে কিয়ামতের এই কঠিন ভয়াবহতার থেকে বাঁচাইতে পারবো না। আমরা নিজেরাই তো নাফসি নাফসি বলতেছি। দৃশ্য দেখেন না, আল্লাহ রাসূল বলছে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। বুখারীর রিওয়ায়াতও আছে, আল্লাহ রাসূল বলছে আমি জানি না মুসা আলাইহিস সালাম আগে উঠছে না আমি আগে উঠছি, আমি যা দেখবো সে আরশের খুঁটি ধরে পড়ে আছে। আম্মা জানকে বলছে কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিন যেদিন জিবরিলের মতো মানুষ মাটিতে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম সন্ধান দিবে, ওনার কাছে যাও, উনি মালিক, উনি বাদশাহ। মালিক না, উনি বাদশাহ। আসবে তো আল্লাহ রাসূল বলবে আমি এটার অধিকার রাখি, সেজদায় পড়বে। আমি বলি এবারত বলতে যেন চায়, সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি হবে না, ইরফা রাসাক ইয়া হাবিবি, বন্ধু মাথা উঠান, আমি অপেক্ষায় ছিলাম, আপনি চাইবেন কবে আমি আসবো কবে। চায়া ফেলছেন, আমি নামতেছি, মাথা উঠায় দেখেন না আমি আসতেছি। ওই রসুল কিয়ামতের মাঠে বসবে না, মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ বলবে কেন? বলছে 3 জায়গায় দৌড়াবে কে? হাউজে কাউসারে পানি। ওই দিন কেমন হবে যুবক? যেদিন আল্লাহ রসুলের হাতে পেয়ালা থাকবে আর তোমার ঠোঁট হবে, আর আল্লাহ রসুল নাম নিয়ে বলবে ইশরাব ইয়া শাবাব, যুবক পান কর, লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা বইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায়া দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারে দাঁড়াবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে দাঁড়াবেন। উনি ভৈরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিবেন, উনি উম্মতকে ঠোঁটে লাগায়া পান করায় দিবেন। কেমন হবে ওই দৃশ্য? ওইখান থেকে ছুটবেন মিজানের ওইখানে, পাল্লা যদি সামনে না ঢোকে তো আল্লাহ রাসূল ওইখানে যারা হাত তুলা বলবেন আমা কুলতা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও মালিক আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি রাজি হব তো হব কি কইরা? কেননা দুনিয়ায় থাকতেই তো বইলা গেছেন আল্লাহকে সাক্ষী রেখা, জিবরিলকে সাক্ষী রেখা বইলা গেছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না। ওইখানে দোয়া কইরা সামনে ঝুঁকায় দিবে, আবার মিজানের পাল্লা পুলসেরাতে দৌড়াবে, যে ফাইসা যাবে দুরুদের গাঠটি দিয়া তাকে পার করায় দিবে। ওই নবী যে কিয়ামতের মাঠে দৌড়াবে, আল্লাহকে বলবে হিসাব কিতাব আমাকে নিতে দেন। আল্লাহ বলবে কেন? সমস্ত উম্মত চাইনা ফেললে আমি লজ্জিত হব না? আপনারা বলছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। সবাই সামনে নিলে সবাই আমার উম্মতের ভুল ত্রুটি চেনা ফেলবে। তা আল্লাহ হাসবে আর বলবে তাহলে কি করব? আমাকে নিতে দেন। তা আল্লাহ প্রশ্ন করবে বন্ধু মানলাম আপনাকে নিতে দিলাম, যখন উম্মতের বড় বড় গুনাহ দেখবেন আপনি কি লজ্জা পাবেন না? বলে অবশ্যই পাবো। বলে তাইলেও তো ডিডের খেলাফ হয়ে যাবে, আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না। তাই নিজে দেখেও যদি লজ্জিত হন তাইলেও তো আমি যা ওয়াদা করছি এটা খেলাফ হয়ে যাবে, ওয়াদা পূরণ হবে না। বিদায় ও বন্ধু, পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব, আপনাকেও জানতে দিব না। হায় যুবক, ওই নবীর উসিলায় এই উম্মত দোজখে যাবে, হাতকড়ি হাতে থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না, গলায় শিকল থাকবে না। মালিক জিজ্ঞাসা করবে কেমন আসাবি? জবাব আল্লাহ দিবে, আমি শর্ট করতেছি রেওয়ায়েত, আল্লাহ দিবে। আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত হাতকড়ি নাই কেন? যেই হাত উজুতে ব্যবহার হয় হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? যেই পাও আমার ঘরের দিকে হাইটা নামাজের জন্য গেছে ওর পায়ে বেড়ি লাগে না। গলায় চিকল নাই কেন? চেহারা চকচকে কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না, আর গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন লাগাবে না, হাত আর চেহারা আর পাও, বাকি জায়গায় লাগা দাও। মালিক আগুনকে বলবে ধর, আগুন আসবে। আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায়া দিবে, আমরা কলেমা পড়তে থাকবো, জোরে জোরে আগুন ভেঙে যাবে। 1 বার 2 বার 3 বার হবে। মালিক রাগ হয়ে আগুনের উপরে লাঠি চার্জ করবে, আল্লাহ আগুনের জবান খুলে দিবে। আগুন বলবে লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই, আমি পারবো না, তুমি ধরো। ফামাতাহুল্লাহু মাউতাতান,
আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায় দিবে, আযাব ঘুমের ভিতরে হয়ে যাবে। ইমাম কর্তুবী তার কিতাবে লেখছে, যেদিন আমি এই হাদিস পড়ছি ওই দিন আমার দুনিয়ার ভিতরে সবচেয়ে খুশির দিন ছিল, যে এই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে হবে, আমাদের নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হায় হায়, আজকে ওই উম্মত জানে না নবীকে। এই জন্য কথা শেষ, যদি বুঝে আইসা থাকে, মুসলমান সদ ইচ্ছায় আল্লাহ বানাইছেন, মানুষ সদ ইচ্ছায় আল্লাহ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সদ ইচ্ছায় বানাইছেন, সদ ইচ্ছায় বানাইছেন আল্লাহ। ছোট্ট একটা জীবন দিছেন 60-70 বৎসরের, যে নবীর গোলামি করতে করতে দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর ওয়াদা আছে, কেন আল্লাহর ওয়াদা আছে, আমার নবীর গোলাম হয়ে যাও। হয় কথা সব এলোমেলো হয়ে গেছে। আল্লাহর ওয়াদা, আমার নবীর গোলাম হও। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর গোলাম হইতে দেরি, আমি গোলামির মালা তোমাদের গলায় পড়াইতে দেরি করব না। আর নবীর গোলামের ভিতরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। এই জন্য আইসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন না, আসসালা আসসালা। যুবক, কমসে কম আজকের থেকে এতটুক করো যে আর নিজেকে হতভাগা বানাবো না, আর নিজেকে হতভাগা বানাবো না, আর নিজেকে নিমক হারাম বানাবো না, আর নিজেকে অকৃতজ্ঞ বানাবো না, আর নিজেকে কপাল পোড়া বানাবো না। এটা আমার শব্দ না, দেখা নাও তুমি কিতাব উঠায়া। ইমাম গজালি, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা, ওনার কথাও না, শুকর বলে আল্লাহকে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর জন্য প্রথম দৃষ্টিটা না পড়ে। তোমাদের পায়ে হাত রেখা বলি, এইখানে যারা যুবক বসা আছো, আজকে ওয়াদা করো যে কালকের থেকে আমি নামাজ ছেড়া, নিজেকে আর হতবাগা কপাল পড়া, আর আমি নিমক হারামের খাতায় আর উঠাবো না। পাক্কা ওয়াদা? বিলকুল। নামাও নামাও, কালকের থেকে ফোন করলে তো পাওয়া যাবে যে এই এলাকার যুবক আর নামাজ ছাড়তেছে না, ঠিক না? হায় হায়, আল্লাহ ডাকে বাজার বন্ধ হয় না, আল্লাহ ডাকে দোকান বন্ধ হয় না, আল্লাহ ডাকে হাট বন্ধ হয় না, অফিস বন্ধ হয় না, আদালত বন্ধ হয় না, আল্লাহ ডাকে 5 বার ডাকে। হয় দুনিয়ার মানুষ কয়েকবার ডাকার পরে না আসলে যদি অপরাধ হয়, জেল জরিমানো যদি হয়, তাহলে আল্লাহ ডাকে আল্লাহ, তারপর আমাদেরকে পালতেছে, নবীর সুবাদে পালতেছে, নাইলে পালতেন না। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে পালতেছে। এই জন্য চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই। বিদায়, কথা আমার শেষ। প্রথমেই এলোমেলো হয়ে গেছে। হযরত মাওলানার সাথে ওয়াদা করছি, আমাদের বড় মুহিব্বিন বড় ভাই, এই জন্য চলে আসছি। কিন্তু প্রথম পরিস্থিতি দেখাই আমি ভাবতে পারি না যে এটা ফেনুয়ার পরিস্থিতি এরকম হবে। বিদা আমার যেখানে যা ছিল সব উড়া গেছে। আমি এলোমেলো কিছু আপনাদেরকে শোনায়া দিলাম, কারণ আপনাদের প্রথম পরিস্থিতি দেখার ফেনুয়ার ঐতিহ্য শুনে আমি দুটা মিলাইতে পারি না। আমার ব্রেনটা বড় সেন্সিটিভ। বিদায় আমি এতক্ষণ বসে আছি, কেমনে বসে আছি, হয়তো বড় ভাই বা ফেনুয়ার হযরতের তাওয়াজ্জু আছে এই জন্য বসে আছি, নাইলে আপনাদের প্রথম অবস্থা দেখে আমি কোনো মতে ফেনুয়ার আপনাদের সাথে মিলাইতে পারি না, কসম খোদা। বিদায় যা বললাম, আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাকেও আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুবহান ইয়া বান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলাল লিমা ইউরিদ। أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই বৃষ্টি বাদলের ভিতরে আল্লাহ বিশাল এক মজমা বসা আছে। আল্লাহ সত্য তোমার মহব্বতে আসছে। আমি তো বলেই বেড়াই সারা দুনিয়াতে কোনো এরকম পরিবেশ নাই। আয় আল্লাহ, যেই পরিবেশ বাংলাদেশে তুমি দিছো, যাদেরকে তুমি আশেক বানাইছো, দুনিয়ায় কোথাও পাই না। আশারের পরে কেউ বসতে চায়, বাংলাদেশে আল্লাহ সারা রাত্র বসা থাকে, তোমার আর তোমার রসুলের মহব্বতে বসা থাকে। বিদায় আজকে আশা করব এইখান থেকে কেউ খালি হাতে যাবে না।
দূর দূর বৈশা যারা হাত তুলে আছে এরাও হয়তো খালি হাতে যাবে না, কেননা তোমার হাবিবই তো বলছে হুম জালিসুল্লাহ ইয়াশকা জুলাসাউহুম, এদের সাথে যে নিজেকে সংযুক্ত করে তাদেরকে বঞ্চিত করা হয় না। চাই মা বোনরা ঘরে বসে হাত তোলুক, চাই কেউ দোকানে বসে হাত তোলুক, কিন্তু আজকে যেন কেউ বঞ্চিত না হয়। এইখান থেকে বঞ্চিত হলে আর কোথাও পাওয়া যাবে না, কেননা এই মজমা তো ফেরেশতা দ্বারা বষ্টিত, এই মজমা তো রহমত দ্বারা ঢাকা, এই মজমা তো সাকিনা নাজেল হইতে থাকে, এই মজমা নিয়ে তো আপনি আলোচনা করতে থাকেন। আর এখন তো রাত্র 11টা বাজতে চলছে। মালিক এটাই তো সত্য, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আপনি প্রথম আকাশে চলে আসছেন। দুনিয়াওয়ালারা তো আসামিকে তালাশ করে ফিরে, কিভাবে কাঠগোড়ায় দাঁড় করানো যায়, কিভাবে বেড়ি পড়ানো যায়, কিভাবে হাতকড়ি পড়ানো যায়, কিভাবে জেলের ভিতরে ঢুকানো যায়, কিভাবে রিমান্ডে নেওয়া যায়। ও মালিক, আপনিই তো আল্লাহ যে প্রথম রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রথম আকাশে আসেন, সমস্ত মুজরিমকে ডাকতে থাকেন, আসামিকে ডাকতে থাকেন, গুনাহগারদেরকে ডাকতে থাকেন, আসো আমি মাফ করার জন্য আসছি, মাফ কে চাবে, আমি মাফ কখন করব। আয় আল্লাহ, বিদায় আজকে আমরা এখান থেকে খালি হাতে উঠতে চাই না। আর এটা তো ওই মজলিস যেটার পরিসমাপ্তি যখন ঘোষণা করা হবে, ফেরেশতাই নাকি ঘোষণা করবে ইরজিউ মাগফুরান লাকুম, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিবর্তন। আল্লাহ, বিদায় আমরা এখান থেকে খালি যাইতে চাই না। আর এই কথাও ধারণা রাখতে পারি না যে আমাদের গুনাহ মাফ হবে না। আমরা বিশ্বাস করি আমাদের গুনাহ একটু পরেই মাফ হয়ে যাবে, আর কোনো গুনাহ আমাদের আমলনামায় থাকবে না, কেননা গুনাহ তো আপনার কোনো ক্ষতি করে না। ইয়া মান লা তাযুররুহু যুনুব ওয়ালা তানফা, বান্দার গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না আর যার কোনো লাভও হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যে সত্তার কোনো কমে না। তাইলে দেখো আমরা কোথায় বসে হাত তুলে বসে আছি। ও আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি তো বলছেন আপনি গফুরুর রহিম। এর চেয়ে বড় কথা আপনার নিজেরই ইদা তায়াক্কানতা বিল বাওয়ার, আল্লাহ আমলের দিকে দেখলে দুনিয়াতে কিচ্ছু টুকায়া পাই না, কোনো আমল জীবনে নাই। আল্লাহ আমলের দিকে তাকাইলে জাহান্নামই চোখে আসে, জান্নাত চোখে আসে না। ও মালিক, আপনি নিজেই তো বলছেন ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার وظننت أنك من أهل النار منحت إليك رضواني وليت إليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار। তাইলে আশা করতে পারি গুনাহ আর থাকবে না। কিন্তু একটা দরখাস্ত অবশ্যই করব, মালিক মউত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে, মউত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে, মউত পর্যন্ত যেন আর কোনো গুনার দাগ না আসে। আয় আল্লাহ, এই এলাকার যুবকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজকদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহযোগিতাকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। বিশেষ করে এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন, নারীদেরকে কবুল করেন। মদিনার যুবকদের মতো এদেরকে বানায় দেন। আল্লাহর রাসূল মদিনার যুবকদেরকে বসায়া বলছেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন, এদেরকে দিয়ে দ্বীনে মুহাম্মদীকে সাহায্য করেন। আল্লাহ এদেরকে নবীর গোলাম বানায় দেন, এদের মেধা নবীর জন্য, এদের বিদ্যা নবীর জন্য, এদের বুদ্ধি নবীর জন্য, এদের সমস্ত যোগ্যতা নবীর জন্য লাগায় দেন। এদের অ্যান্ড্রয়েড সেট লাগায় দেন, এদের ভাইবার লাগায় দেন, এদের হোয়াটসঅ্যাপ লাগায় দেন, এদের ইমু লাগায় দেন, এদের নেট লাগায় দেন। এরা যেন নবীর আদর্শ শিখে আর মানুষকে শিখায়, সব কিছু নবীর জন্য লাগায় দেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। জটিল রোগ মুসলমানকে দিয়েন না, ব্যয়বহুল রোগ মুসলমানকে দিয়েন না। বিশেষ করে আয় আল্লাহ, করুণায় আমাদেরকে আক্রান্ত করেন না, করুণার থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশকে করুণা মুক্ত করেন। আমরা নতুন কোনো ঢেউ দেখতে চাই না, না নতুন প্রকারের ঢেউ, না পুরান প্রকারের ঢেউ। আমরা কোনো ঢেউ এই দেশে দেখতে চাই না,
এই দেশকে তুমি মুক্ত করবে না তো কোন দেশকে মুক্ত করবে? যেই দেশের মানুষ তোমার জন্য এত পাগল, তোমার রসুলের জন্য এত পাগল, এত মসজিদ তো কোনো দেশে নাই, এত মাদ্রাসা কোনো দেশে নাই, এত মক্তব কোনো দেশে নাই, এত হেফজোখানা কোনো দেশে নাই, এত আলেম কোনো দেশে নাই, হাফেজ কোনো দেশে নাই, কারি কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা কোনো দেশে নাই। হায় আল্লাহ, লজ্জাপতির মতো তোমার গয়ে নিজেকে গুটায় নিছে এরকম যুবক দুনিয়ার কোনো দেশে নাই, এরকম পর্দা নিশিন দাড়ি টুপিওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই, এত নামাজি দুনিয়ার কোনো দেশে নাই। হায় আল্লাহ, ওই দেশকে মুক্ত করবে না তো করবে কোন দেশকে? আয় আল্লাহ তাকায় দেখো না, মালিক 11টার উপরে বাঁচতে চলছে, তারপরও চাতকের মতো তাকায় তোমার রসুলের কথা শুনতেছিল, এখন ভিক্ষুকের মতো হাত উঠায়া বসা আছে। হায় আল্লাহ, তুমি এদেরকে খালি ফিরত দিবে তো ফিরত দিবে কি কইরা? হায় আল্লাহ, আমরা জিতা গেলে তো তোমার ক্লাব হবে, তোমার মাহবুব হাসবে, আমরা হায়রা গেলে তোমার কি ক্ষতি হবে? হায় আল্লাহ, তোমার মাহবুব নারাজ হবে, তোমার মাহবুব লজ্জা পাবে, শয়তান হাসবে। হায় আল্লাহ, তুমি কাকে জিতাবে কাকে হারাবে? তুমি কি তোমার মাহবুবকে জিতাবে না? বিদায় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের বাচ্চাদেরকে কবুল করেন, আমাদেরকে কিয়ামত পর্যন্ত জেনারেশনকে কবুল করেন। এই মাহফিলের উসিলায় শুধু এই কবরে যারা শুয়ে আছে, তাদের এদিকের কবরে যারা শুয়ে আছে, এই এলাকার কবরে যারা শুয়ে আছে তারা না, থানার কবরে যারা শুয়ে আছে তারা না, চিলা বা বিভাগ বা দেশ না, সারা দুনিয়ার কবরস্থানে যারা শায়িত আছে, যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। কিছু লোক কবরে চলে গেছে, আয় আল্লাহ, এই দোয়াই করতে পারি, তার কবর আরো নূর দিয়া ভরা দেন, আরো মাকাম বাড়ায় দেন। আয় আল্লাহ, তোমার কিছু বান্দা আছে আমাদের ময় মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ নাম তুমি সবার জানো, এতজনের নাম নিতে গেলে সময় কুলাবে না। আয় আল্লাহ, তাদের কবরকে যতটুকু নূর দিয়া ভরা দিছো আরো ভরা দাও, এদেরকে ফেরদাউসুল আলার ভিতরে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আল্লাহ, কিয়ামতের দিন এদেরকে আমাদের সুপারিশি বানায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার জন্য ফেনুয়ার হজরতকে আপনি এলাকার সুপারিশকারী বানায় দেন। আয় আল্লাহ, রুসিলায় পুরা ফেনুয়া কেন, পুরা লাকসাম থানাকে, নাঙ্গলকোট থানা নতুন হয়েছে, আগে তো ছিল না, লাকসামের অন্তর্ভুক্তই ছিল। আয় আল্লাহ, পুরা এলাকার মানুষকে এই হজরতের উসিলায়, আয় আল্লাহ, ওনাকে পুরা এলাকার মানুষের সুপারিশি বানায় দেন। আয় আল্লাহ, তাকে উঁচা থেকে উঁচা মাকাম নসিব করে। আয় আল্লাহ, আমাদের যারা মুরব্বী বেঁচে আছে তাদের হায়াতের ভিতরে বরকত নসিব করে। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। রিজিকের পেরেশানিতে আছে তো হালাল রিজিকের বন্দোবস্ত করা দেন। করজে ডুবা আছে তো আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা বানায় দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে তো আয় আল্লাহ জলদাত জলদ খালাসি নসিব করে। মেয়েদেরকে নিয়ে পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করা দেন। সন্তান নিয়ে পেরেশান, মা বাবার বাধ্য বানায় দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আয় আল্লাহ, আমরা আসি আর না আসি, কিয়ামত পর্যন্ত এটাকে কায়েম আর দায়েম রাখেন। এটাকে পুরো এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।